নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমান বানিয়েছেন, নামাজি বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। একমাত্র মুমিনই পরকালে মুক্তির আশা রাখতে পারে, আশা করতে পারে। মুসলমানই একমাত্র জান্নাতে যাওয়ার আশা করতে পারে বর্তমান জামানাতে। মুমিন মুসলমান ছাড়া অন্য যত ধর্মই আছে, যে ধর্মই হোক না কেন, সেটা যত সুন্দর করেই পালন করা হোক না কেন, সারা দিনও যদি সে তার ধর্ম পালনের স্থানে, তার ধর্মীয় উপাসনালয়ে যদি সে ইবাদতে লিপ্ত থাকে, কখনোই সে মুক্তি পাবে না, পাইতে পারে না। আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে অনেক কিছু বলে দিয়েছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বর পারায় 20 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম পালন করবে, আল্লাহ তাআলা তার থেকে কোনো আমলই গ্রহণ করবেন না। এভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরও বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। আলহামদুলিল্লাহ, সেই ধর্মের অনুসারী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এটা আল্লাহর বড় মেহেরবানি। এই ঈমান নিয়ে কবরে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। যাই হোক, আমি আজকে নামাজের একটি মাসআলা সম্পর্কে আলোচনা করার নিয়ত করেছি, যেটা আমাদের অনেকেরই প্রায়ই ঘটে যায়। 3 অথবা 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে তাশাহুদের পরে, প্রথম বৈঠকের পরে, আত্তাহিয়াত পড়ার পরে আমাদের তৃতীয় রাকাতের জন্যে উঠে যাওয়া এটা জরুরি, ওয়াজিব। কিন্তু অনেক ভাই ভুলবশত ওখানে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফও পড়ে ফেলেন। অনেকে প্রশ্ন করেন, হুজুর দুরূদ শরীফ পড়া হয়ে গেলে তার সমাধান কি? আজ তার সমাধান নিয়ে কিছু আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এর সমাধান হলো, দুরূদ শরীফ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই 3টা শব্দ পর্যন্ত আপনার পড়া হয়ে যায়, তাহলে নামাজের শেষে সহু সিজদা দিতে হবে। কারণ তৃতীয় রাকাতের জন্য তাড়াতাড়ি উঠে যাওয়া ওয়াজিব ছিল, সে ওয়াজিব তরক হয়ে গেছে, ছুটে গেছে। এ কারণে সে ওয়াজিব বিলম্ব হয়ে যাওয়ার কারণে আপনাকে সহু সিজদা দিতে হবে। সহু সিজদার নিয়ম সেটা তো অন্যান্য ভিডিওতে আমার বলা আছে বা আপনারাও জানেন। শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর সালাম ডান দিকে ফিরিয়ে 2টা সিজদা দিয়ে সিজদা থেকে উঠে আবার আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন এবং দুআয়ে মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে স্বাভাবিকভাবেই নামাজ শেষ করবেন। তো শেষ বৈঠকে প্রথমবার আত্তাহিয়াতুর পরে যে 2টা সিজদা দেওয়া হয়, এই সিজদাকেই সহু সিজদা বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায়ের তৌফিক দান করেন। যদি কারোর প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ার মতো ভুল হয়ে যায়, তাহলে তার সঠিক সমাধান এর উপরেও আমাদের আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।